সাধারণ মানুষ আপনি বলছিলেন না, সাধারণ মানুষ তো চায় আসলে তার ঘরের বিদ্যুৎ আছে কিনা। মানে আমার কথা এই যে আপনি বললেন যে আমরা 5 বছর দেখি বা এই যে খুব কম সময় এই বিষয়ক যারা নীতি নির্ধারক আছে, বিশেষজ্ঞ যারা আছেন, মকবুল ইলাহি চৌধুরী একসময় দায়িত্বে ছিলেন, মানে তাদের মাথায় এই জিনিসগুলো থাকে না কেন? মানে কি কারণটা কি? আপনার কোনো অ্যানালাইসিস আছে? হ্যাঁ, তাদের মাথায় কিন্তু থাকে, কিন্তু আমরা যে পলিসিগুলো করতেছি, মানে লাস্ট পলিসি, এটা তো আমরা বাইরের একটা প্রতিষ্ঠানকে দিয়ে করাইছি, যারা হচ্ছে দাতা। বাইরের প্রতিষ্ঠানকে দিলে আমি নিজের স্বার্থ কি চিন্তা করব না? এখন মানে আমাদের এখানে তো এই ট্রেনটা আছে যে আপনাকে আমেরিকা বললো যে এই জিনিসটা কিন্তু ব্যবহার করা যাবে না, আপনি ব্যবহার করতেছেন না। আপনাকে জাপান বললো যে এইখানে কোনো কিছু নাই, আপনি অন্ধের মতো বলতেছেন জাপান বলছে, ওকে এখানে কিচ্ছু নাই। তার মানে আমার যে নিজস্ব, যে কোন সময় আমাদের অগ্রগতির জায়গাটা কেমন ছিল দেখেন ওনারা সেই 80-র দশকে নিজেরা একটা পলিসি ডেভেলপ করছে। আমি 20 শতাব্দীতে এসে ওটার কন্টিনিউশন রাখতেই পারি না, আমি পেছন দিকে চলে গেছি, আরেকজন থেকে ধার করে আনতেছি। ওনারা তো এখনো অ্যালাইভ আছেন। উনি তো হয়তো বিদেশে, আমাদের অনেক বিশেষজ্ঞ আছে বিদেশে কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে, আমরা তো তাদেরকে ইনক্লুড করতেছি না। সব সময় আমাদের এই টেন্ডেন্সিটা খুবই খারাপ। মানে আগে হচ্ছে নিজের দেশের লোকজনদেরকে আপনি প্রায়োরিটি দিতে হবে, সেইখানে যদি কোনো অর্থ সংযোগ আছে, এই যে বিদেশ প্রীতির জায়গা থেকে, এটা তো অবশ্যই আছে। এটা তো মানে এটা মানে আপনি নিশ্চয়ই জানেন, দাতা সংস্থাগুলো যখন আপনাকে কোনো টাকা দেয় তখন সে কিন্তু শর্ত দিয়ে দেয়, আমার এই লোক তোমার এখানে কাজ করবে, আমার ওই মুখ লোক তোমার টেকনিক্যাল হবে, আমার ফলে ওর টাকাটা কিন্তু ওই আবার নিচ্ছে, আপনি হয়তো কিঞ্চিত একটা অ্যামাউন্ট পাচ্ছেন আপনার জন্য, তাহলে লাভ তো আসলে আমার হইল না। আচ্ছা, এখন এই মুহূর্তে যেটা মকবুল ভাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের সাথে আলোচনায় বলছে যে আমাদের যে পরিত্যক্ত কূপগুলা জরুরি ভিত্তিতে এগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেওয়া উচিত খুব দ্রুত। কারণ আমি দেশে গ্যাস তুললে ওইটা হবে 5 টাকার মতো, তাও হয় না, আরো কম হয়, 4 টাকার এরকম, ধরেন 5 টাকায় ধরে। মানে সেই টেকনিক্যাল ক্যাপাসিটি কি আমাদের আছে? হ্যাঁ, আমাদের বাপেক্স ভোলার একটা আবিষ্কার করছে, বাপেক্স করছে না, বা বাপেক্স তো কাজ করতেছে, এখনো তো বাপেক্স গ্যাস উঠাইতেছে। আপনি এই প্রতিষ্ঠানটাকে আপনি ফাংশনিং মানে আরো বেশি টেকনিক্যাল করেন, এখানে আপনি লোক নিয়োগ দেন, আপনি এখানে বিদেশি কনসালটেন্ট নিয়োগ দেন, পেমেন্টে দেন। আপনি বাইরের কোম্পানিকে আয়না যে করতে হবে তা না, আপনি তার প্রতিও নজর দেন। আমাদের বাপেক্স তো স্থলভাগে সাকসেস, ল্যান্ডে কিন্তু সাকসেস, সে হয়তো অফশোরে করতে পারতেছে না, কিন্তু ল্যান্ডের এই জায়গাটা তো তাকে দিতে হবে, সে কাজ করতেছে। যেমন রিগ, এখন বিগত সরকার আমলের সময় আমাদের রিগের সংকট ছিল, রিগ কেনা হয়েছে, বাপেক্স এই রিগগুলোকে মোবিলাইজ করে কিন্তু এখন উৎপাদন যতটুকু বাড়ছে সেখান থেকেই বাড়ছে। আমি যেটা, তারপর হচ্ছে আরেকটা বড় বিষয়, আমাদের এখানে এনার্জি পলিসিতে আসলে ব্যবহার, মানে আপনি যে একটা এনার্জি ব্যবহার করবেন ওই পলিসিটাও থাকা দরকার। যেমন ধরেন আজকে তেলের সংকট, সরকার বলতেছে আমার তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি পেট্রোল পাম্পে যাচ্ছি, 3 ঘন্টা দাঁড়ায় আমার তেল নিতে হচ্ছে, আমি কোনো জায়গায় 3 ঘন্টা পরে তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু আবার পেট্রোল পাম্পের মালিকদের সাথে কথা বলে যে আমার যে ক্যাপাসিটি, আমার 11,000 লিটার পার ডে দরকার, ওটা আমি পাচ্ছি, কিন্তু এটা আমার 3 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। আবার ঢাকার বাইরে কিন্তু পাচ্ছে না, এই চিত্র আছে। ঢাকার বাইরে কিন্তু আপনি দেখেন এই পর্যন্ত যে 1 লক্ষ লিটার যে তেল উদ্ধার হলো, এগুলো কিন্তু সব ঢাকার বাইরে থেকে উদ্ধার হয়েছে, তার মানে মজুদ হয়েছে। হ্যাঁ, মজুদ হতো। আচ্ছা, ঢাকার ভিতর কি হচ্ছে? ঢাকার ভিতর সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে, আমি একেবারে মানে ভেরি ক্লোজলি আমার মনে হয়, মানে আমি যেটা দেখছি আর কি মাঠ পর্যায়ে, সেটা হচ্ছে ধরেন একটা মোটরসাইকেল, তার রিজার্ভারের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার বা 10 লিটার ধরেন আপনি। আমি যে আপনার এখানে আসার সময় আমি পাঠাতে আসলাম, তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি তেল পাচ্ছেন কিনা, বল হ্যাঁ পাচ্ছি, আমি একদিন পর পর ফুল ট্যাঙ্কি তেল নিই। আমি বললাম যে আপনি কি এত কিলোমিটার রান করেন যে আপনার মানে এটা কত, বল 10 লিটারের ক্যাপাসিটি, তা আপনার এত তেল লাগে? বল যে না, মানে আমি কি করি, নিয়ে গিয়ে কিছু তেল বোতলে ভরে রাখি, আমার যারা অন্যান্য ইয়ারা আছে তেল পায় না তাদের কাছে আমি একটু বেশি দামে বিক্রি করি। এখন আপনি চিন্তা করেন 10 লক্ষ মোটরসাইকেল ঢাকায় চলে, এর মধ্যে 2 লক্ষ হচ্ছে পাঠাও বা এই ধরনের বিজনেসের সাথে সরাসরি জড়িত, সবাই যদি 1 লিটার করে বেশি নেয় তাহলে কত লিটার বেশি গেল? আপনি যেখানে প্রতিদিন নিতেন 2 লিটার,
এখানে যদি আপনি আজকে একসাথে এই 10 লাখ মোটরসাইকেল যাত্রী বা 1 লাখই যদি 1 লিটার করে বেশি নেয়, 1 লাখ বেশি কিন্তু আমার চলে গেল। আমরা এখান থেকে মকবুল চৌধুরী আপনার কাছে একটুখানি আসি যে এই পয়েন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে জনগুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি বলি। আমি একটু শেষ করি, শেষ লাইন, যে মানে আমরা যারা ব্যবহার করি, আমরা যারা ভোক্তা, আমাদেরও সচেতন হইতে হবে। এটা শুধু সরকারকে দায় দিয়ে লাভ নাই। আমি যে শুধু সরকার তো আমার বাসায় গিয়ে সবকিছু দিয়ে আসবে না, আমারও কিছু লাইবিলিটিস আছে, কারণ আমি রাষ্ট্রের নাগরিক। আমি পারচেজ কিভাবে করব, এটা আমার সব সময় বাস্তবতাকে আমার চিন্তা করতে হবে।